নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি কন্যা রাশিফল জুন 2024 নিয়ে। জুন মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর করছেন কেতুদেব। সপ্তমে রয়েছেন রাহুদেব, ষষ্ঠভাবে গোচর করছেন স্বয়ং শনিদেব, অষ্টমে গোচর করছেন স্বস্থানগত হয়ে মঙ্গলদেব, আর নবমভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেব, রবিদেব এবং বুধ গ্রহ। এর মধ্যে মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব, 14 তারিখের পরবর্তী ক্ষেত্রে বুধ গ্রহ এবং 12 তারিখের পর শুক্রদেব আপনাদের রাশির নবম ভাবের থেকে দশম ভাবে গোচর করে যাবেন। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে জুন মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনে উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ এবং উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই কন্যা রাশিফল জুন 2024। প্রথমেই দেখিনি এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির উপর এই মুহূর্তে গোচর করছেন কেতুদেব, আর নবম ভাবের থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছেন। আবার ষষ্ঠপতি শনিদেবও কিন্তু এই মুহূর্তে আপনাদের ষষ্ঠ ভাবেই গোচর করছেন। মাসের প্রথমার্ধটিতে অন্ত্র এবং পাকস্থলী রিলেটেড সমস্যা এবং হাতে পায়ে চোট আঘাতের যোগ থাকলেও মাসের দ্বিতীয়ার্ধ থেকে ধীরে ধীরে সুচিকিৎসকের পরামর্শক্রমে ও পরিশীলিত জীবনযাপনের মাধ্যমে স্বাস্থ্য ভাবের ক্ষেত্রে অগ্রগতির যোগ সুস্পষ্ট। এছাড়া শল্য চিকিৎসার মাধ্যমেও রোগ উপশমের প্রভূত সম্ভাবনার যোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। এবার দেখিনি এই মাসে কন্যা রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের ষষ্ঠাধিপতি শনিদেব কিন্তু এই মাসে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবেই গোচরত অবস্থায় রয়েছেন। ফলে যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচেষ্টা করছিলেন ক্র্যাক করবার, কিন্তু কিছুতেই হয়ে ওঠা সম্ভবপর হচ্ছিল না আপনাদের ক্ষেত্রে, এই মাসের শেষের দিকে কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কানেক্ট হতে চলেছে। এছাড়া মাসের প্রথমার্ধটিতে দ্বাদশ এবং নবমাধিপতির সাথে দেবগুরু বৃহস্পতির সহাবস্থান এবং অষ্টমাধিপতি মঙ্গলদেবের স্বস্থানে গোচরের ফলে যে সকল ছাত্রছাত্রী উচ্চশিক্ষা এবং গবেষণার্থে এতদিন ধরে অ্যাব্রডে যাওয়ার জন্য প্রচেষ্টা করছিলেন, কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আসছিল আপনাদের পথে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। সময়টিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে আপনাদের জন্য যে বিশেষ শুভ সুযোগ নিয়ে আসতে চলেছে সময়টি, তা কিন্তু বলা যেতেই পারে। মাইক্রোবায়োলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, রিসার্চ সেক্টর, বায়োটেকনোলজি এবং অন্যান্য টেকনিক্যাল ক্ষেত্র, এছাড়া ল সেক্টরে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। উপযুক্ত ধৈর্য, অধ্যবসায় ও কর্তব্য নিষ্ঠার সাথে স্টাডিজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে অবশ্যই কিন্তু এই সময়কালে, এই মাসটিতে উপযুক্ত এবং আশানুরূপ ফল লাভের বিশেষ সম্ভাবনার যোগ সৃষ্টি হতে চলেছে। এবার দেখিনি এই মাসে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি এবং দশমাধিপতি বুধ গ্রহ রাশি সাপেক্ষে নবমভাবে ট্রানজিট করবেন মাসের প্রথমার্ধটিতে। এরপর মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 তারিখের পর কিন্তু উনি আপনাদের রাশির দশম ভাবে গোচর করে যাবেন।
আপনাদের অষ্টমাধিপতি মঙ্গলদেব কিন্তু মাসের শুরুর থেকেই আপনাদের অষ্টমভাবে ট্রানজিট করছেন, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই মাসে রিসার্চের সেক্টরে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু বিশেষ শুভ সময় আগত হতে চলেছে। গবেষণার কাজে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য সময়টি বিশেষভাবে থাকতে চলেছে উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত, কারণ এই সময়ে আপনাদের রাশির প্রথম ভাবেই কিন্তু কেতুদেব ট্রানজিট করছেন, আর এর উপর গিয়ে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। টেকনিক্যাল, ডেটা সায়েন্স ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল জাতজাতিকারা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, মাসের প্রথমার্ধটিতেই কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ সময় আগত। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য যে বিশেষ শুভ সুযোগ বহন করে নিয়ে আসতে চলেছে মাসের প্রথম দিকটি, তা কিন্তু বলা যেতেই পারে। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট সেক্টর, বায়োটেকনোলজি এবং শিক্ষাবিদদের জন্য কিন্তু সময়টি হতে চলেছে ভীষণভাবে উল্লেখযোগ্য। এছাড়া এডুকেশন সেক্টর এবং ল সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি ভীষণভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। মাসের শুরুর থেকেই কিন্তু বাচিক শিল্পের সাথে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে। এছাড়া কর্মসূত্রে দূরভ্রমণ এবং নিজের পছন্দ অনুসারের জায়গায় স্থান পরিবর্তনের কিন্তু প্রভূত যোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। আর যে সকল জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। টেকনিক্যাল সেক্টর, অনলাইন মিডিয়া, মার্কেটিং সেক্টর, কমিউনিকেশন সেক্টর, তেল ও তৈলজাত দ্রব্য, মাইনিং এবং মেটালার্জি, ট্রাভেল এবং ট্যুরিজম, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিষয়ে ইনভেস্টমেন্টের পূর্বে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবে ইনভেস্টমেন্ট করুন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে কিন্তু এর থেকে বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে চলা অবশ্যই কিন্তু এই মাসে আপনাদের কর্তব্য হতে চলেছে বিশেষভাবে। এবার দেখিনি এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের শেষের দিকটিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন প্রেমজ সম্পর্কের সূত্রপাত হতে চলেছে। আর যারা অলরেডি প্রেমজ সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে মাসের প্রথমার্ধ অপেক্ষা শেষার্ধটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবের উপর দৃষ্টি আপনাদের প্রেমজ সম্পর্ককে অবশ্যই সুগভীর এবং মজবুত করতে চলেছে। শুধু তাই নয়, এই সময়কালে কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হওয়ারও কিন্তু প্রভূত সম্ভাবনার যোগ সূচিত হতে চলেছে। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি হতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। কোনোভাবেই যাতে অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের সম্পর্কের মাঝখানে প্রশ্রয় না পায়, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু এই সময়কালে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। উপযুক্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য এবং ধৈর্যশীলতার সাথে সম্পর্ককে নিয়ে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে সমর্থ হলে তবেই কিন্তু সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ প্রভূতভাবে সৃষ্টি হতে চলেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।